বাড়িতে যদি আটা ময়দা কিংবা ইস্ট না থাকে তো সুজি দিয়েই চটজলদি বানিয়ে নিন মিষ্টি পাউরুটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করব সুজি দিয়ে ইস্ট এবং ডিম ছাড়াই মিষ্টি পাউরুটি। এই মিষ্টি পাউরুটিটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। বাটি মিষ্টি রুটি পেয়ে কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হবে। তাছাড়া আপনারা এটি সকালবেলা ব্রেকফাস্টেও রেখে দিতে পারেন। বিকেলবেলা চায়ের সঙ্গে পরিবেশন করলে কিন্তু খুব ভালো হয়। তো এই মিষ্টি রুটিটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে। তো চলুন আজকে মিষ্টি রুটি পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। তো শুরুতে বলছি, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আমি এখানে নিয়েছি 1 কাপ সুজিটা কিন্তু চিকন দানা বা মোটা দানা হলে যে কোনো একটা দানা হলেই হবে। তারপর এগুলোকে আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিব। মিষ্টির জন্য দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা কিন্তু 1/4 কাপ দিলে একদম পারফেক্ট। তারপর দিয়ে দিব যে কাপ মেপে আমি সুজি নিয়েছি ঠিক সেই কাপ মেপে 1 কাপ লিকুইড দুধ। দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছিলাম, সেই দুধটা দিয়েছি। তারপরে এগুলোকে আমি পেস্ট করে নিব। তো যাদের কাছে ব্লেন্ডারে জার নেই তারা কিন্তু সুজিটা চাইলে কিন্তু পাটায় বেটে নিতে পারেন। এবার এই মিহি সুজি পেস্টটাকে আমি একটা বড় মিক্সিং বলে নিয়ে নিব। এই ব্যাটারটা কিন্তু খুব ঘন একটা ব্যাটার হবে। যেহেতু এটা সুজি দিয়ে তৈরি হচ্ছে এই কারণে সুজিটাকে আমরা রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিট। এর মধ্যে সুজিটা কিন্তু সুন্দরভাবে সেট হবে। আমি ফিরে আসলাম 10 মিনিট পর। এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং পাউডার এবং 1/2 চা চামচের অর্ধেক বেকিং সোডা, স্বাদ অনুযায়ী লবণ এবং মিক্সিং জারটা ধুয়ে আমি 1 চা চামচ পানি দিয়েছি। বেকিং সোডা কিন্তু 1/2 চা চামচের অর্ধেকটাই দেবেন, এর বেশি দেবেন না, তাহলে কিন্তু বেকিং সোডার একটা গন্ধ পাওয়া যাবে আর তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর এখানে সুন্দর একটা স্মেল যাতে আসে তার জন্য আমি এখানে অরেঞ্জ এসেন্স দিয়েছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স বা চকলেট এসেন্সও দিতে পারেন। সবশেষে আমি এখানে 1 থেকে 1.5 চা চামচ ঘি দিয়েছি। ঘিটা দিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে। তবে ঘি যদি না থাকে আপনারা এখানে সয়াবিন তেলটা দিয়ে দিতে পারেন। সব কিছু ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবং এই রুটিগুলো তৈরি করার জন্য আমি এখানে কাঁচের বাটি নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি স্টিলের বাটি থাকে নিয়ে নিতে পারেন। তবে কাঁচের বাটিতে দিলে অবশ্যই ভালো ব্র্যান্ডের কাঁচের বাটিতে দেবেন, না হলে কিন্তু বাটিটা ফেটে যেতে পারে। আর বাটির মধ্যে কিন্তু আমি আগে থেকে ঘি লাগিয়ে নিয়েছি। এবার আগে থেকে তৈরি করে রাখা সেই সুজির ব্যাটারটা আমি বাটির মধ্যে 1 হাতা করে দিয়ে দিব। এখানে কিন্তু খুব বেশি ব্যাটার দেওয়া যাবে না, মানে বাটিটা ফাঁকা রেখে দিতে হবে, কারণ এই রুটিগুলো কিন্তু ফুলে অনেক বড় হয়ে যাবে। তো পরিমাণ মতো ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণ সুজি নিয়েছি তাতে আমার 4টা বাটি কিন্তু ঠিক আছে। এবার বাটিগুলোকে একটু ট্যাপ করে দিব যাতে ভিতরে বাতাস থাকলে সেগুলো বের হয়ে আসে। এবার উপর থেকে আমি চেরি দিয়ে দিব মাঝখানতে। তারপর 4-5টা একটু কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু দেখতে ভালো লাগবে এবং বাচ্চারা অনেক আগ্রহ নিয়ে এই রুটিগুলো খেয়ে নেবে। এটা জাস্ট ডেকোরেশনের জন্য দিয়েছি, আপনাদের হাতের কাছে না থাকলে না দেবেন, এটা টোটালি অপশনাল। আমি এক এক করে সবগুলো বাটি এভাবে কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মনের মতো করে সাজিয়ে নিতে পারেন। আমাদের বাটিগুলোকে সাজানো হয়ে গেছে। আমরা এগুলোকে এবার নিয়ে যাব চুলাতে। আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। আমি কিন্তু কড়াইটাকে 10 মিনিট হাই হিটে জাল করে নিয়েছি। রুটির প্লেটটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করলাম আমি 15 থেকে 20 মিনিট। যেহেতু এগুলো কাঁচের বাটিতে তৈরি হয়েছে সময় কিন্তু বেশি লাগবে। দেখুন এগুলো কিন্তু এখনও কাঁচা আছে। তারপর আমি সবগুলো রুটির বাটি চেক করে নিচ্ছি, যেহেতু এগুলো এখনও অনেকটা কাঁচা আছে। উপর থেকে আমি এখানে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। আমি একটা ডিমের হাফ কুসুম নিয়েছি এবং 1 চা চামচ দুধ দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছিলাম। তারপর ব্রাশের সাহায্যে উপর থেকে ব্রাশ করে দিচ্ছি। এটা কিন্তু টোটালি অপশনাল, দেখতে জাস্ট ভালো লাগবে জন্য দিচ্ছি। এটা কিন্তু আগে দিলে একদম দেওয়া যেত না ব্রাশ করলে।
তো যখন অনেকটা হয়ে আসবে সে পর্যায়ে কিন্তু ব্রাশ করে দিতে হবে। আর যারা ডিমটাকে একদমই পছন্দ করেন না তারা এটা স্কিপ করে যাবেন। মোটামুটি 30 থেকে 35 মিনিট পর আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। এটাকে কিন্তু লো আঁচে রান্না করে নিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন এগুলো ঠান্ডা হওয়ার পর সার্ভ করে নিতে। আমি কিন্তু গরম থাকা অবস্থাতেই এগুলোকে মোল্ড আউট করে নিচ্ছি। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বাটি থেকে খুলে আসলো এই মিষ্টি রুটিগুলা। স্টিলের বাটিতে দিলে কিন্তু ছোট বাটিতে যদি দেন তাহলে কিন্তু 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে, 20 মিনিটও লাগবে না। তারপরে একটা একটা করে আমি সবগুলো বাটি থেকে রুটিগুলোকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখে নিলেন তো আটা ময়দা ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে কত সহজেই তৈরি হয়ে গেল মিষ্টি রুটি। এই রুটিটা শুধু দেখতেই সুন্দর না, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি ছিল। তবে আপনাদের হাতের কাছে যদি ময়দা বা আটা থাকে 1 থেকে 2 চা চামচ দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু আরও ভালো হবে। এখন আমি সবগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। এবার একটা রুটি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরটা কতটা পারফেক্ট এবং সফট হয়েছে। রুটিটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে এবং সফট হয়েছে। আপনি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সফট। এবার চলুন রুটিটাকে ভেঙে দেখিয়ে দিই। আর পিছনের কালারটাও দেখুন অনেক সুন্দর এসেছে কিন্তু। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।